পাহাড়, সমুদ্র, উপত্যকা আর বন-বনানী। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম এক লীলাভূমি। প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের কারণে চট্টগ্রামকে বলা হয় প্রাচ্যের রানী। আর সৌন্দর্যমণ্ডিত এই লীলাভূমিতে রয়েছে মনোমুগ্ধকর সবুজ পাহাড়ে মোড়ানো ১১ বর্গ কিলোমিটারের স্বচ্ছ নীল জলের এক মায়াবী লেক। চট্টগ্রাম শহর হতে ৪৫ কিলোমিটার উত্তরে মীরসরাই উপজেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ কৃত্রিম লেক মহামায়া। নীল স্বচ্ছ জলে ভেসে থাকা সবুজে মোড়ানো উঁচু উঁচু পাহাড়, পাহাড়ি ঝর্ণা আর পাখির কলতানে যে কেউ এই মায়াবী লেকের মায়ায় পড়তে বাধ্য। কাপ্তাই লেকের পরে এটাই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক, যা ২০১০ সালে প্রকৃতিপ্রেমীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। মহামায়া লেকের সবচেয়ে আকর্ষণীয় অ্যাক্টিভিটিস হচ্ছে কায়াকিং। আপনি কায়াকিং না করলে বুঝতেই পারবেন না যে আশপাশ কত সুন্দর। এগুলো হচ্ছে কায়াক বোট, যা কায়াকিং করার জন্যই ব্যবহার করা হয়। এই ছোট্ট ও হালকা নৌকাতে করেই ভেসে বেড়ানোকেই মূলত কায়াকিং বলা হয়। একটা বোটে ২ জন বসে প্যাডেল দিয়ে এগুলো চালাতে হয়। এটি অত্যন্ত আনন্দদায়ক ও রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে এই লেকটি খনন করা হয় মূলত রাবার ড্যাম প্রকল্পের আওতায়। আশেপাশের অঞ্চলের পাহাড়ি ঢল রোধ ও পানি কষ্ট নিবারণের মাধ্যমে ফসল উৎপাদনে ছিল এর মূল উদ্দেশ্য। ঘন্টা প্রতি ৩০০ টাকা দিয়ে এই নৌকাগুলো ভাড়া করতে হবে। তবে একজন হলে বা আপনি যদি ছাত্র হয়ে থাকেন তবে ১ ঘন্টা ২০০ টাকার বিনিময়েও এগুলো ভাড়া করা যাবে। কায়াকিং করে আপনি চাইলেই ১১ বর্গ কিলোমিটারের এই সুদৃশ্য লেকে পাহাড়ের বাঁকে বাঁকে ঘুরে বেড়াতে পারবেন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত, আর উপভোগ করতে পারবেন এই লেকের মায়াবী সৌন্দর্য। দেখতে পারবেন অসংখ্য পরিযায়ী পাখি আর পাখির কলতান। কপাল যদি ভালো থাকে আরও দেখতে পারবেন পাহাড়ের বাঁকে থাকা বানর ও অসংখ্য পশু পাখি। পাখির কলতান আর সবুজের সমারোহে মহামায়া ইকো পার্কের চারপাশ মুখরিত। ইকো পার্কের সুদৃশ্য গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে রাস্তার দুপাশে সারি সারি সবুজের সমারোহ। চোখ এবং মন ভরে উঠবে প্রশান্তির ছোঁয়ায়। শান্ত পাহাড় আর গা ছমছমে পরিবেশ নিজেকে আবিষ্কার করা যাবে নতুন রূপে। মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার হতে ১ থেকে ২ কিলোমিটার পূর্বে এই নয়নাভিরাম ইকো পার্কের অবস্থান। পার্কে প্রবেশের অল্প কিছুক্ষণের মধ্যেই চোখে পড়বে পাহাড় ঘেরা স্বচ্ছ পানির এই মায়াবী লেক, যেখানে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়ে পাহাড়ি ঝর্ণা। মহামায়া লেকের আরও একটি অন্যতম আকর্ষণ মহামায়া ঝর্ণা। ঝর্ণাটির অবস্থান বোটিং পয়েন্ট থেকে প্রায় ১-২ কিলোমিটার পূর্বে নিস্তব্ধ গহীন অরণ্যে। আমরা কায়াকিং করতে করতে ঢুকে পড়েছি অনেকটা গহীনে, যেখানে চারপাশে শুধু পাহাড়ি ঘন বন। অনেকটা সুন্দরবনের ফিল পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যাবে। মনের ভেতরটা বেশ ভয় ভয় করছে। তবে পরিবেশটা যে বেশ রোমাঞ্চকর তা বলার অপেক্ষা রাখে না। প্রায় ১ ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মহামায়া ঝর্ণার কাছে।
তবে এখন বর্ষাকাল না হওয়ায় ঝর্ণাতে কোনো পানি নেই বললেই চলে। গা ছমছমে এই পরিবেশে এসে ঝর্ণার দেখা না পেলেও যে রোমাঞ্চকর অনুভূতি পেয়েছি তা স্মরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায়। মহামায়া লেকের স্বচ্ছ পানিতে কায়াকিং করা ছাড়াও পাহাড়ের ওপর থেকে লেকের অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। বাঁধানো এই রাস্তা ধরে পাহাড়ের ওপর উঠে আসলেই চোখে পড়বে লেকের অসাধারণ ল্যান্ডস্কেপ ভিউ, অনেকটা পাখির চোখে লেক দেখার অনুভূতি। এছাড়াও এক পাহাড় থেকে দেখা যাবে অন্য পাহাড়ের সৌন্দর্য। লেকের মাঝখানে যেসব ছোট বড় দ্বীপ রয়েছে এগুলোকে আবার বিভিন্ন নামেও নামকরণ করা হয়েছে, যেমন চাঁদনী দ্বীপ, সিদ্ধিরাজ দ্বীপ, শকুনের মাথা দ্বীপ ইত্যাদি নামে নামকরণ করা হয়েছে। লেকের স্বচ্ছ পানিতে ঘুরে বেড়ানো ছাড়াও আরও একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নেওয়া যায় ক্যাম্পিং করার মাধ্যমে, অর্থাৎ লেকের পাশে বা পাহাড়ের ওপরে তাঁবু টাঙিয়ে রাত্রি যাপন করার মাধ্যমে। আর এজন্য প্রতি রাতে খরচ করতে হবে প্রায় ১,১২০০ টাকার মতো। আপনি যদি ক্যাম্পিং করতে চান তাহলে আগে থেকেই ডেসক্রিপশনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই লেকে ঘুরে বেড়ানোর জন্য কায়াক করার বোট ছাড়াও পাওয়া যাবে সুদৃশ্য ময়ূরপঙ্খী নৌকা, ইঞ্জিন চালিত বিভিন্ন মানের এবং দামের নৌকা, যা দিয়ে সম্পূর্ণ লেক ঘুরে দেখা যাবে অনায়াসে। লেক ছাড়াও ঘুরে দেখা যাবে মহামায়া ইকো পার্কের সুদৃশ্য ঝাউবাগান ও পিকনিক স্পট। ঝাউবাগানের মাঝে নিজেকে মেলে ধরা যায় পাখির মতো করে। পাখির মিষ্টি মধুর গান আর শীতল বাতাস হৃদয়কে দেবে এক প্রশান্তির ছোঁয়া। মিরসরাই এবং সীতাকুণ্ডু এই দুটি উপজেলা পাশাপাশি অবস্থিত হওয়ায় আপনি চাইলেই একদিনে মহামায়া লেক ভ্রমণের পাশাপাশি সীতাকুণ্ডু পাহাড় অথবা গুলিয়াখালীর সি বিচ অথবা খৈয়াছাড়া ঝর্ণাও ঘুরে দেখতে পারেন। আর এভাবেই মহামায়া লেকের মায়ায় পড়ে একটি দিনকে রাখতে পারেন চিরস্মরণীয় করে। স্বচ্ছ পানির বিস্তৃত লেক, লেকের বুকে পাহাড়ের বাঁকে বাঁকে ভেসে বেড়ানো পরিযায়ী পাখির কলতান, পাহাড়ের বুক ফেরে নেমে আসা ঝর্ণা, আর চারিপাশে সবুজের সমারোহ, এ সব কিছুর মায়ায় আমি যেন হারিয়ে ফেলেছি নিজেকে, নিজের অজান্তে এক মায়ার বন্ধনে। তাই তো মার্কিন লেখক অ্যান্থনি বর্ডেন বলেছেন, ইফ ইউ আর 22, physically fit, hungry to learn and be better, I urge you to travel as far and widely as possible.